মাছের মাথা দিয়ে আমি কিভাবে কচুর শাকটা বানালাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কালকে মাছ আনা হয়েছিল ইলিশ মাছ, সেখান থেকে কিন্তু 3টে মাথা আমি রেখে দিয়েছিলাম। সময় দেখো কচুর শাক সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর কালো জিরে, শুকনো লঙ্কা আর নিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে দেখো এদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর আমি তেলটাকে কিন্তু ভালো করে কিন্তু গরম করে নেব। তারপরে দেখো সবগুলো এখানে দিয়ে কিন্তু আমি কিন্তু লাল করে কিন্তু ভেজে নেব। ভাজার সময় লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। কচুর শাক যেহেতু একটু চুলকায় তাই জন্য আমি বেশি করে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো লঙ্কা দেওয়ার পরে তবু কিন্তু শাকটা কিন্তু একদমই ঝাল হয়নি। তারপর দেখো এদিকে আমি মাথাগুলো কিন্তু হালকা করে ভেঙে নিয়েছি। তারপর দেখো কাঁচা লঙ্কা যতগুলো ঝাল আছে সব কিন্তু কচুর শাক কিন্তু টেনে নেবে। তারপর দেখো এখানে শাকটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েছি। তারপর দেখো দিয়ে দিলাম এখানে মাছের মাথাগুলো। শাকের জলটা যতক্ষণ শুকাবে না ততক্ষণ কিন্তু শাকটা নাড়তে হবে। আর লবণটা কিন্তু একদম পরিমাণ মতোই দেবে। তারপর দেখো আমাদের শিলিগুড়ি ওয়েদার কিন্তু আজকে ভীষণ ভালো করেছিল। তারই মধ্যে দেখো চলে এলো বৃষ্টি। তোমরা কারা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেয়েছো অবশ্যই কিন্তু বলবে। কচুর শাক যেহেতু একটু গলা ধরে তাই দেখো দিলাম এখানে আমি আমের আচার। তোমরা চাইলে কিন্তু এখানে লেবু ব্যবহার করতে পারো। এই কচুর শাক দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু যে কোনো শাক খেতে ভীষণ ভালোবাসি, তবে এই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু প্রথমবার কচুর শাক বানালাম। কেমন লাগলো জানিও।